হয়েছে, আমরা একটু বিশ্বকাপের অর্থাৎ টি-20 আসরগুলো ফাইনাল কেমন হয়েছে সে ব্যাপারে একটু দেখতে চাই। ইন দ্য মিন টাইম সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা তারা ব্যাট করছেন এবং দুজনে বেশ ভালো খেলছেন। অভিষেক শর্মা তিনি অলরেডি 47 রান করে ফেলেছেন, দেখছি 50-র একেবারে দ্বার প্রান্তে, এবং তিনি অন্তত গত কয়েক ম্যাচে ভালো খেলতে পারেননি। আমরা দেখব 2007 থেকে গত 2024 পর্যন্ত, অর্থাৎ যে 9টা আসর হয়েছে টি-20 বিশ্বকাপের, সেখানে ফাইনাল আসলে কতটা জমেছিল। তবে বলে রাখি, একটা ম্যাচেও 200 রান হয়নি। আজকে সেই রেকর্ডও ব্রেক হতে পারে সেরকম সম্ভাবনা। আমরা 2007 থেকে ধরলে ভারত পাকিস্তান ফাইনাল খেলেছিল, যারা জানেন এখনো মনে পড়ে সেই শেষ বলের কথা, এবং ভারত 157 করেছিল, পাকিস্তান 152, 5 রানে আসলে জিতে গিয়েছিল 2007 ওয়ার্ল্ড কাপ ফাইনালটা প্রথম আসর। পরবর্তী আসর যদি আমরা দেখি 2009, সেখানেও পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল, শ্রীলঙ্কা রানার আপ, এবং 8 উইকেটে জিতেছিল সেই ম্যাচটা পাকিস্তান। তারা দ্বিতীয় আসরেই কামব্যাক করে। পরবর্তী আসর যদি আমরা দেখি, এবং সেটা হয়েছিল 2010 সালে, এক বছর পরেই হয়, ইংল্যান্ড সেটাতে চ্যাম্পিয়ন হয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে 7 উইকেটে জিতেছিল তারা চেজ করে তারা জিতেছিল 147, 148। দেখতেই পাচ্ছেন 150-র গন্ডিও খুব একটা পেরোয়নি টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালগুলো। আমরা তার পরবর্তী আসরগুলোও যদি দেখি, খুব একটা রানের ফাইনাল কিন্তু কখনোই হয়নি। 2012 ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কার সঙ্গে তারা খেলেছিল এবং সেখানেও 137, 101-এ গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা, 36 রানে জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর পরবর্তী আসরও যদি আমরা দেখি, 2012-র পর 14 শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন, ভারতকে হারিয়েছিল তারা, এবং লো স্কোরিং এনকাউন্টার, সেটাও 130, 134, 6 উইকেটে জিতে গিয়েছিল বলা যায় শ্রীলঙ্কা, ভারতকে হারিয়ে 14 সালে তারা জেতে ট্রফিটা। এর পরবর্তী আসর যদি আমরা বলি, তাহলে 2016, সেখানে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডকে হারিয়ে, এবং সেখানে 150 আপ একটা রান করেছিল 161 উইন্ডিজ পরবর্তীতে, এবং 4 উইকেটে তারা জিতে যায় সেই রান টপকে ইংল্যান্ডের। 2016-র পর আমরা যদি দেখি আরও যে আসরগুলো হয়েছে, অর্থাৎ 2021 অস্ট্রেলিয়া তারা চ্যাম্পিয়ন, নিউজিল্যান্ডকে হারিয়ে, এখানে মোটামুটি রান হয়েছিল 172, এবং অস্ট্রেলিয়া সেটা 2 উইকেট হারিয়েই জয় তুলে নেয়, 8 উইকেটের জয় পায় 2021-এ অস্ট্রেলিয়া। এই কিউইদের হারায় যারা আজকে লড়ছে, এই একবারই কিউইরা ফাইনালে উঠেছিল, এই নিয়ে দ্বিতীয়বার। এবং 2022 সালে ইংল্যান্ড পাকিস্তান ম্যাচে অবশ্যই ইংল্যান্ড চ্যাম্পিয়ন, এবং সেখানেও একটা লো স্কোরিং ম্যাচ, 137-38-এর 5 উইকেটে জিতে গিয়েছিল ইংল্যান্ড। রান তারা করতে নেমে, এবং সবশেষ যদি দেখি 2024 আসর, সেখানে দক্ষিণ আফ্রিকার ভারত লড়েছিল, এবং ভারত 176 আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা 169-এ আটকে যায়, 7 রানে জিতে যায় ভারত দল। তো সব মিলিয়ে এই যে 9টা আসর হয়েছে, এর মধ্যে মাত্র 3বার এমন ঘটনা ঘটেছে যে আগে ব্যাট করা দল তারা ট্রফি জিতেছে, এবং সেই 3বারের মধ্যে ইন্টারেস্টিংলি 2বারই ভারত জিতেছে। তারা একেবারে শুরুর আসর 2007 সালে সেই পাকিস্তানের বিপক্ষে, এবং সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2024-এ। এই দুটো আসর তারা আগে ব্যাট করে জিতেছে, সুতরাং সেই দিক থেকে তাদের টস হেরে ব্যাট পাওয়াটা এক ধরনের অ্যাডভান্টেজ বলা যায়। অপরদিকে যদি ওভারঅল টি-20 ওয়ার্ল্ড কাপের হিসেব ধরা হয়, সেখানে কিন্তু বেশিরভাগ দলই চেস করতে যেয়ে তারা জিতেছে, অর্থাৎ আগে একটা বোলিং নিয়ে তারপরে তারা কম রানে আটকে দেওয়ার চেষ্টা করেছে বেশিরভাগ সময় প্রতিপক্ষকে, এবং সেটা টপকে গেছে। তো কিউইদের জন্য একটা ভালো সুযোগ বলা যায় এই ম্যাচটা, যেহেতু তারা টসে জিতেছে, এবং তারা যদি একটা অল্প রানে আটকে দিতে পারে। কিন্তু